আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমাদের সিভি ডিজাইনের পরে পরবর্তী ক্লাসটি ছিল ইনস্টাগ্রাম পোস্টার ডিজাইন। কিন্তু আমরা আজকে ইনস্টাগ্রাম পোস্টার ডিজাইন ক্লাসটি নিব না। আমরা আজকে ইউটিউব থাম্বনেল ক্লাসটি নিব। তো সেই ক্লাসটিও নেওয়া হবে। পরবর্তী যে ক্লাসগুলো রয়েছে সেগুলো নেওয়া হবে। তো ইউটিউব থাম্বনেলটা কি? আমরা যে ইউটিউবে ঢোকার পরে আমি আপনাদের দেখাচ্ছি। দেখেন এখানে প্রত্যেকটা ভিডিওর উপরে কিন্তু একটা কভার পেজ আছে, যেটাকে থাম্বনেল বলা হয়, ইউটিউব থাম্বনেল। তো এই থাম্বনেল গুলো কিন্তু অনেক এক্সপেন্সিভ হয়, এন্ড এই থাম্বনেল গুলো আজ কিভাবে বানাবেন সেটা দেখাবো। আমি আজকে একটা সিম্পল থাম্বনেল দেখাবো যেটা খুব ইজি, এন্ড সেটাই আপনারা আমাকে রিক্রিয়েট করে দেখাবেন। তো দেখেন প্রত্যেকটা ভিডিওর উপরে কিন্তু একটা থাম্বনেল আছে, এটা এটা প্লে করলে কিন্তু একটা ভিডিও আসে। তো ইউটিউব থাম্বনেল বানানোর জন্য আমরা ক্যানভাতে যাচ্ছি। যাওয়ার পরে কাস্টম সাইজ, ইউটিউব থাম্বনেলের সাইজটা কত? 1200 1200 1280 ইন্টু 720 পিএক্স। ঠিক আছে, 1280 ইন্টু 720 পিএক্স, 1280 ইন্টু 720 পিএক্স। ক্রিয়েট নিউ ডিজাইন। আমি আগে বলে দিচ্ছি, এই থাম্বনেলে কিন্তু আমি একটা অ্যাপ আছে যেটা ফোনের মাধ্যমেই ইউজ করা যায়, পিক্সেল ল্যাব। পিক্সেল ল্যাব অ্যাপটা, সেটা দিয়ে আমি কিন্তু কাজ করব। পিক্সেল ল্যাব হচ্ছে টেক্সটের জন্য ব্যবহার করা হয়। এই মানে ইউটিউব থাম্বনেল ডিজাইন করার পরে আমি হচ্ছে পিক্সেল ল্যাবের কাজটা দেখিয়ে সেটার সাথে অ্যাড করে দিব। তো এইখানে আমরা একটা ব্যাকগ্রাউন্ড নেব। ঠিক আছে, তো ব্যাকগ্রাউন্ডটা সার্চ করব কি, সাইবার ব্যাকগ্রাউন্ড। আজকে একটা সাইবার সম্পর্কিত, সাইবার হ্যাকিং সম্পর্কিত আমি একটা থাম্বনেল বানাবো, যেটা খুব ইজি, খুবই ইজি। ওটা তো অনেক বেশি এলিমেন্টস নাই, শুধু একটা ছবি অ্যান্ড ব্যাকগ্রাউন্ড অ্যান্ড কিছু টেক্সট। তো এখানে সাইবার ব্যাকগ্রাউন্ড লিখে সার্চ করি, সাইবার ব্যাকগ্রাউন্ড। এই যে সাইবার ব্যাকগ্রাউন্ড চলে আসছে। ক্যানভাতে কিন্তু এমন অনেক টুলস আছে যেগুলো হচ্ছে কালার চেঞ্জ করা যায়। এটারও কিন্তু কালার চেঞ্জ করার অপশন আছে। এই দেখেন, এটা কিন্তু আপনি চাইলে কালার চেঞ্জ করতে পারেন। ঠিক আছে, আমি কালার চেঞ্জ করবো না, যেটা ছিল সেটাই রাখলাম। রাখার পরে আমি গুগল থেকে কিছু ছবি আপলোড করে নিছি, গুগল থেকে আমি কিছু ছবি ডাউনলোড করে সেটাকে আপলোড করে নিছি। আপনারা যখন ইউটিউব থাম্বনেল বানাবেন, একটা থাম্বনেল 800 থেকে শুরু করে 2-3 হাজার টাকা পর্যন্ত হয়। আপনারা যখন বাইরের থেকে থাম্বনেল বানাবেন তখন বায়াররাই আপনাকে সেই থাম্বনেলের ছবি দিয়ে দিবে। যদি কোনো ছবি থাকে তাহলে সেই ছবি দিয়ে দিবে, থাম্বনেল অবশ্যই ছবি থাকবে। সেই ছবিটা আপনারা এডিট করবেন, হাই কোয়ালিটির বানাবেন, এন্ড যা যা এডিট করতে হয় সেটা করবেন। পরে জানেন ছবিটা দেখতে অনেক বেশি সুন্দর লাগে। এরপরে ওই ছবিতে বায়াররাই আপনাকে কোনো টেক্সট সাজেস্ট করবে, কিংবা আপনাকে বলবে যে, ধরেন বায়ার হচ্ছে গিয়ে শ্রীলঙ্কা ঘুরতে গেছে। তো সেই ক্ষেত্রে উনি হচ্ছে শ্রীলঙ্কার তোলা ওনার কিছু ছবি দিলেন, এন্ড ওটা নিয়ে হচ্ছে ইউটিউবে একটা ভিডিও মানে পোস্ট করবে, ব্লগ বানিয়েছে। তো সেখানে আপনাকে বলবে যে শ্রীলঙ্কার কিছু টেক্সট যুক্ত করে দিতে, উনি শ্রীলঙ্কা বেড়াতে গেছেন সেই অনুযায়ী টেক্সট যুক্ত করে দিতে। সেই ক্ষেত্রে আপনি হচ্ছে কি নিজের মতো করে টেক্সট যুক্ত করে দিলেন। তো এই ক্ষেত্রে বাইরেই কিন্তু আপনাকে দেবেন, এন্ড ওনাদের যে চ্যানেলের লোগো সেটা যদি দিতে বলে তাহলে আপনারা চেয়ে নিবেন, চ্যানেলের লোগো নিবেন। তারপর হচ্ছে ওনাদের আরো বেশি আরো বিভিন্ন মুভি আছে না, মুভি বলেন, তারপরে বিভিন্ন নাটক বলেন, ওইগুলো বানানোর সময় কিন্তু ওইগুলার সিঙ্গার কে, অ্যাক্টর কে, তারপর নাটকের নাম কি, এই সব কিছু কিন্তু ডিটেলস আকারে দিয়ে দেয়। সেই ডিটেলস গুলা কিন্তু আপনারা থাম্বনেলের ফ্রন্ট পেজে অ্যাড করে দিবেন। ঠিক আছে, তো দেখেন যেহেতু আমি সাইবার নিয়ে একটা থাম্বনেল বানাবো, সেক্ষেত্রে এই যে সাইবার একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে নিয়েছি, অ্যান্ড আমি কিন্তু আগে থেকে গুগল থেকে একটা ছবি ডাউনলোড করে নিছি। সেটা এখন আপলোডসে গিয়ে সেটা আমি আপলোড করে নিব। দেখেন এই ছবিটা, হ্যাঁ, লাইক একটা হ্যাকারের ছবি, হ্যাকাররা যেরকম মানে মাস্ক টাস্ক পরে থাকে সেরকম একটা ছবি। তো ব্যাকগ্রাউন্ডটা আমি রিমুভ করে নিলাম, এটাকে একটু বড় করে নিব। ঠিক আছে, ইউটিউব থাম্বনেল বানানো কিন্তু খুবই সোজা।
এন্ড যেই ছবিগুলো মানে ইউটিউবে যে আপনার একটু লক্ষ্য করলে দেখতে পারবেন, ইউটিউবে যে সচরাচর থাম্বনেল গুলো আছে সেগুলোও কিন্তু মানে কয়েকটা ছবি নিয়ে ছবিগুলোকে অনেক হাই কোয়ালিটি বানিয়ে তারপর হচ্ছে আপনার ছবির সাথে কিছু টেক্সট যুক্ত করে তারপরে নাটকের নাম কি এইসব কিছু যুক্ত করে তারপর কিন্তু থাম্বনেলটা বানিয়ে ফেলে। এন্ড এগুলোর কিন্তু অনেক বেশি মানে এক্সপেন্সিভ। তো এটাকে আমি বড় করে নিলাম, নেওয়ার পরে এখন যেটা করব এটার পিছনে আমি একটা লাইটিং অ্যাড করব। তো আমি সার্চ করলাম গ্রিন লাইটিং, যেহেতু ব্যাকগ্রাউন্ডটা গ্রিন, এখানে যদি আমি রেড কালার কোনো লাইটিং ইউজ করি কিংবা ধরেন ইয়েলো কালার কোনো লাইটিং ইউজ করি এই যে এই ম্যানটার পিছনে, তাহলে কিন্তু এটা দেখতে ভালো লাগবে না। সেই জন্য আমি এখানে গ্রিন লাইটিং অ্যাড করে নিচ্ছি, মানে যেটা মানানসই সেটাই তো আপনারা ইউজ করবেন তাই না, গ্রিন শেডো। দেখেন এখানে কিন্তু আসছে, এটা কিন্তু আমি এটার পিছনে দিয়ে দিব। ওকে, দেন দেখেন আমি যে আপনাদের দেখাচ্ছি এটা কিন্তু মানে ইউটিউব থাম্বনেল তার নিজের ক্রিয়েটিভিটির উপরে, আপনাদের নিজের মাথাকে খাটাতে হবে, নিজের ক্রিয়েটিভিটি দেখাতে হবে। ঠিক আছে, তো লাইটিংটা অ্যাড করলাম, অ্যাড করার পরে আমি এখানে মানে নিচ দিক দিয়ে একটা হচ্ছে ওয়ার্নিং এর যে মানে রাস্তায় যে যে ওয়ার্নিং থাকে না, ওয়ার্নিং এর পিছনে যে একটা লাইক ওটা স্টিকারের মতো থাকে, ওই স্টিকারটা অ্যাড করব। তো ওখানে লিখলাম ওয়ার্নিং সাইন। ঠিক আছে, ওয়ার্নিং সাইন। আপনাদের ইউটিউব থাম্বনেল বানানোর ক্ষেত্রে নিজেদের যে ক্রিয়েটিভিটিটা আছে সেটা হচ্ছে আপনাদের আহ, কাজে লাগাতে হবে। শুধু থাম্বনেল না, আপনাদের হচ্ছে যত প্রকার ডিজাইন বলেন সবকিছুর ক্ষেত্রে আপনাদের নিজেদের যে ক্রিয়েটিভিটি সেটা যদি আপনি কাজে লাগাতে পারেন, নিজের যদি আপনি কোনো কিছু করতে চান, নিজে যদি কোনো ডিজাইন শিখতে চান তাহলে আপনি সেটা শিখতে পারবেন। তো এখন লাইক এই যে দেখেন, এই যে এই ওয়ার্নিং এর পিছনে যে কি বলবো এটাকে স্টিকার মতো দেখা যাচ্ছে, এইটাই, শুধু এটা ওয়ার্নিং বাদে মানে সামনে যে একটা ওয়ার্নিং এর যে একটা লোগো বা এটা চিহ্ন আছে সেটা হচ্ছে থাকবে না। আচ্ছা আমি আগে ইউজ করে রাখছিলাম এখানে, তো আমি রিসেন্ট ইউজে যাই, থাকতে পারে রিসেন্টলি ইউজ আমি যা যা ইউজ করছি এই যে এখানে আছে। এটা আপনারা কিন্তু সার্চ করলে একটু একটু খোঁজাখুঁজি করলে পাবেন। ঠিক আছে, এই যে এটা একটু খোঁজাখুঁজি করলে আপনি পাবেন, আমি এখন খোঁজাখুঁজি করলাম না, সময় নষ্ট হবে। ঠিক আছে, এই ম্যানটাকে আমি আর একটু উপরে করে দিই। ওকে, ঠিক আছে, দেন এখন আমি এখানে যেটা অ্যাড করব খুবই সিম্পল। হ্যাঁ, এখানে আপলোডে আমি কিন্তু বললাম, এইখানে আমি যে টেক্সটটা ইউজ করতেছি সেটা কিন্তু আমি পিক্সেল ল্যাব দিয়ে করছি। এই যে এই টেক্সটটা, হ্যাঁ, এটা কিন্তু আমি পিক্সেল ল্যাব নামে একটা অ্যাপ দিয়ে করছি, যেখানে হচ্ছে আপনি কোনো ফন্ট, আপনি কোনো লেখালেখি সুন্দরভাবে এডিট করতে পারবেন, 3D করতে পারবেন। তারপর পিকচারের ভিতরে যে এই পিকচারগুলোর ভিতরে আপনি টাকা অ্যাড করতে পারবেন, টাকার মতো করে এই পিকচারগুলো অ্যাড করতে পারবেন। এই পিক্সেল ল্যাবের কাজটা আমি শেষে দেখিয়ে দিব, এখন দেখাবো না, শেষে দেখিয়ে দিব, এই ক্লাসে আপনারা পাবেন। তো এটার ব্যাকগ্রাউন্ডটা আমি রিমুভ করে নিলাম। সাইবার হ্যাকিং, আমরা তো নিশ্চয়ই সাইবার সম্পর্কে জানি, সাইবার হ্যাকিং কি তাও জানি। তো এখানে সাইবার হ্যাকিং ছোট করি, এখন এখানে আমি একটা ওয়ার্নিং এর চিহ্ন দিয়ে দিব। তো এখানে এই দেখেন এখানে আছে ওয়ার্নিং এর চিহ্ন। ক্লাসটা আমি খুব ছোট করব, আপনাদের যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় তাহলে নিশ্চয়ই আমাদের জানাবেন। তারপরে এখানে আপলোডসে দেখেন আর একটা হচ্ছে আমি লাইন ক্রিয়েট করছি, যেটা হচ্ছে আপনার পিক্সেল ল্যাব দিয়ে করা। এটা হচ্ছে পিক্সেল ল্যাব পিসিতে ইনস্টল হচ্ছে না, সেই জন্য আমি ফোন দিয়ে দেখা দিব, এই ক্লাসের শেষে ওটা থাকবে। ব্যাকগ্রাউন্ড ইউজ করে নিলাম, এটা একটু ঘুরাই নিব। এখানে আমি ফন্টগুলোকে 3D করছি। হ্যাঁ, ফন্টগুলোকে আমি 3D করছি।
ক্যান রুইন ইন লাইফ। এটা একটু ছোট করলেই হতো। ঠিক আছে, এখন এখানে আমি একটা এক্সক্লেমেশন মার্ক অ্যাড করে দিব। দেখেন এখানেই আছে, আপনারা সার্চ করলেই কিন্তু পাবেন এটা। তারপর আমি দেখাই দিচ্ছি, এই দেখেন এক্সক্লেমেশন মার্ক। এক্সক্লেমেশন মার্ক দেখেন এখানে কিন্তু অনেক এক্সক্লেমেশন মার্ক আসছে। আপনারা হচ্ছে যে কোনো একটা নিয়ে নেবেন, মানে যে কোনো একটা বলতে যেটা হচ্ছে এটার সাথে মানানসই হয় সেটা নেবেন। দেখেন এখন কিন্তু এটা মানে একদম বলতে পারেন খুব বেশি সিম্পল একটা থাম্বনেল। হ্যাঁ, খুব সিম্পল হলেও এটা যদি আপনি ভালো কোনো বায়ার পান, ধরেন ফাইবারে যে আমরা বায়ার গুলো পাই সেগুলো কিন্তু লোকাল মার্কেট প্লেসের মতো কোনো কিছু নিয়ে এত বেশি দামাদামি করে না। ওরা হচ্ছে ওনাদের মানে কি বলে ওটা, ওরা হচ্ছে ওনাদের দামটা বলে, মানে নির্দিষ্ট একটা দামটা বলে, আপনার যদি সেটাতে পোষায় তাহলে আপনি করতে পারেন কাজটা। আর ওনারা তো আপনার গিগটা দেখে, ফাইবারে গিগ আছে, হ্যাঁ গিগ বলতে যেটা হচ্ছে মানে আপনি যে একটা কাজ পারেন সেটার উপরে ভিত্তি করে আপনি একটা ডিজাইন ক্রিয়েট করলেন আর সেটা হচ্ছে আপনি ফাইবারে ছাড়বেন, লাইক সিভির মতোই। আপনি হচ্ছে সেটা ফাইবারে ছাড়বেন, সেটা দেখে আপনাকে বায়াররা মেসেজ করবো। গিগের কাজও মানে একদম শেষে, ফাইবার গিগ বলেন সবগুলোর কাজ একদম শেষে, ওইগুলা হচ্ছে শেষে গিয়ে দেখানো হবে। তো এটা একদম একটা সিম্পল একটা ডিজাইন, এটা 2-3 মিনিটেই করা যায়, করা পসিবল। আর হচ্ছে ডিজাইন করার ক্ষেত্রে আপনি হচ্ছে নিজের ক্রিয়েটিভিটি সবসময় খাটাবেন, ঠিক আছে? আপনি হেল্প নিতে পারেন গুগল থেকে কিংবা অন্যান্য কারো ডিজাইন থেকে, কিন্তু অন্য কারো ডিজাইন হুবহু মিলিয়ে আপনি সেটাকে ক্রিয়েট করবেন না। লাইক মানে মিলে গেলে সমস্যা হতে পারে। তো যাই হোক, এটা হচ্ছে ডিজাইন। এখানে যদি ধরেন এটা যদি কোনো নাটকের থাম্বনেল হইতো তাহলে এখানে কিন্তু কিছু ছবি থাকতো, নাটকের যে নামটা মানে হেডলাইনটা কি, নাটকের নামটা কি সেখানে এইখানে থাকতো, হেডলাইনটা এখানে থাকতো। থাকার পর নাটকের নাম কি, তারপরে বা কে পরিচালনা করছে নাটকটা তার নাম এখানে থাকলো, ডেট, তারপরে নাটক নিয়ে কিছু কথা, ঠিক আছে? এই যে এইখানটায় থাকবে। তো আপনারা যদি চান তাহলে আমি ওই রকম নাটকের থাম্বনেল বা মুভির থাম্বনেল আর একটা বানায় আপনাদের হচ্ছে মানে এক্সট্রা ভাবে দিয়ে দিব। যদি চান যে দেখতে চান যে নাটকের থাম্বনেল আবার কিভাবে বানাবো, যেহেতু এটা হচ্ছে এক রকম থাম্বনেল, ওটা আর এক রকম থাম্বনেল, যদি চান তাহলে সেটা দেখা দিতে পারেন। তো আজকের মতো ক্লাস এখানে শেষ। তারপরে দাঁড়ান আমি হচ্ছে আপনাদের দেখায় দেই ইউটিউবে আরো কিছু জিনিস। এই দেখেন আমি যে থাম্বনেলটা ক্রিয়েট করছি, হ্যাঁ এটা কিন্তু সাইবার সম্পর্কিত। এইখানে কিন্তু মাঝখানে একটা ভিডিও থাকবে, এটা কিন্তু এটার যে ভিডিওটা হবে সেটা হচ্ছে সাইবার সম্পর্কে কি কি সেই নিয়ে একটা ভিডিও। তো ইউটিউবে দেখেন এই যে নাটক নাটক আছে, এই দেখেন এটা যদি দেখাই তোমারই জন্য, নিচে দেখেন মানে একটা টার্গেট দিয়ে দিছে 3 মিলিয়ন ভিউজ। এই ভিউজ এর টার্গেটটা আপনারা দিতে পারেন, ফুল ড্রামা, এগুলো কিন্তু কমন বিষয়। হ্যাঁ, তারপরে এই দেখেন কিছু কথা দিয়ে দিছে, এই যে তোমারই জন্য নিচে দেখেন কিছু কথা আছে, এইগুলাই। তারপরে হচ্ছে এই দেখেন দুটো ছবি, এতটুকুই। আর ব্যাকগ্রাউন্ড, হ্যাঁ ব্যাকগ্রাউন্ডটাও ইউজ করবেন, যদি ব্যাকগ্রাউন্ড থাকে তো থাকেও, যদি আপনার মনে হয় যে এই ব্যাকগ্রাউন্ডটা রাখা ঠিক আছে তাহলে আপনি সেই ব্যাকগ্রাউন্ডটা রেখে দেন, সুন্দর করে একটু হাই কোয়ালিটি এডিট করে নেন। সেই এডিটটাও দেখাবো ইনশাআল্লাহ সামনের কোনো ক্লাসে, যেহেতু ক্লাস এখনো শেষ হয়নি। তো যাই হোক, আজকের মতো ক্লাস এইখানেই শেষ। এখন আমি আপনাদের হচ্ছে পিক্সেল ল্যাবের কাজটা দেখায় দিব। পিক্সেল ল্যাবের কাজ যত ফোন দিয়ে সেটা হচ্ছে দেখায় দিচ্ছি, ঠিক আছে? এখন হচ্ছে আমরা পিক্সেল ল্যাবের কাজটা দেখব। তো পিক্সেল ল্যাব, আমরা যদি প্লে স্টোরে যাই, প্লে স্টোর, প্লে স্টোরে গেলাম, যাওয়ার পর এখানে সার্চ করবেন পিক্সেল ল্যাব, পিক্সেল ল্যাব, ওকে? তো এই দেখেন আমার কিন্তু এটা ইনস্টল করা আছে, যার জন্য আমাকে এখানে ওপেন দেখাচ্ছে। তো আপনারা হচ্ছে এটা ইনস্টল করে নেবেন। এই যে পিকচার এডিটর পিক্সেল ল্যাব, এটা কিন্তু পিক্সেল ল্যাব। তো ওপেন করলাম, ওপেন করার পরে
এখন দেখেন আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে। তো এইখানে যে লেখাটা আছে নিউ টেক্সট, এটাকে আপনারা কেটে দিবেন। এখন কিভাবে কাটবেন? এই দেখেন উপরে একটা আইকন আছে, এখানে দেখেন ডিলিট, এই যে ডিলিট, ডিলিট করে দিচ্ছি। দেওয়ার পরে এখন দেখেন উপরের দিকে, উপরের বাঁ দিকে একটা প্লাস আইকন আছে, এই প্লাস আইকনে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে দেখেন টেক্সট নামে একটা অপশন আছে, এই টেক্সটে ক্লিক করবেন। করার পর এখানে একটা নিউ টেক্সট এসে পড়ছে। এখন এই নিউ টেক্সটটাকে ডাবল ক্লিক করবেন। ডাবল ক্লিক করার পরে আপনাদের একটা মানে আপনাদের এখন এখানে লিখতে হবে, আপনারা যা লিখতে চান সেটাই হচ্ছে কি আপনাদের এখানে লিখতে হবে। তো আমি লিখলাম এখানে সাইবার হ্যাকিং, হ্যাকিং, ওকে। তো এটাকে আমি নিচে নামালাম, নিচে নামানোর পরে এটাকে আমি একদম মাঝ বরাবর নিয়ে নিলাম, দরকার নেই। তো এখানে সাইবার হ্যাকিং, এটাকে এখন একটু বড় করে দিবেন, আপনাদের যতটুকু দরকার সেভাবে বড় করবেন। বড় করার পরে এখন দেখেন এটাকে আপনারা কিভাবে এডিট করবেন, ঠিক আছে। এখানে কিন্তু আরো অনেক ইন্টারফেস আসবে। তো এখানে আপনারা কিভাবে এডিট করবেন, এই যে দেখেন নিচে, একদম নিচে একটা এ এ নামের একটা লেখা আছে, সেখানে ক্লিক করলেন। ক্লিক করার পরে এখানে আপনারা অনেক অপশন পেয়ে যাবেন, লাইক ক্যানভার মতোই। এখানে আপনারা অনেক অপশন পেয়ে যাবেন। এখানে যদি ডিলেটে ক্লিক করেন ডিলেট হয়ে যাবে, কপি আছে, কপিতে ক্লিক করলে আপনার এটা আরেকবার কপি হয়ে যাবে, তো ডিলিট করে দিলাম, এটা লাগবে না। এখন এই এতে ক্লিক করলাম, এতে ক্লিক করলাম, করার পরে এখন দেখেন আপনারা যদি এই যে সাইবার হ্যাকিং এটার উপর ট্যাপ করে না ধরেন, সরি, হ্যাঁ, এখন দেখেন আপনারা যত এর উপর ক্লিক করেন এখানে কিন্তু কোনো অপশন আসবে না যতক্ষণ না আপনারা সাইবার হ্যাকিং এর উপরে আবার ক্লিক করতেছেন। তো দেখেন এরপরে এখন এটাকে আমরা যেটা করবো সেটা হচ্ছে এখানে ফার্স্ট আগে কালার দিয়ে দেবো। হুম, কালার, লাইক আপনারা হচ্ছে এই সাইডে দেখেন একটা চিহ্ন আছে, অরেঞ্জ, সরি, প্লাস আইকন আছে, এই প্লাস আইকনে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনাদের যেইভাবে ইচ্ছা সেইভাবে আপনারা কালার অ্যাড করে নিতে পারেন, ঠিক আছে। আপনারা যেইভাবে ইচ্ছা সেইভাবে আপনারা হচ্ছে কালার অ্যাড করে নিতে পারেন। দেখেন মানে যেইভাবে ঘোরাবেন সেইভাবে হচ্ছে কালার, ওই যে ক্যানভাতে যে একটা মানে কালারের সাইডে একটা প্লাস আইকন আছে না, সেই রকম ভাবে আপনাদের নিজের মতো করে কালার অ্যাড করতে পারেন। আর উপরে দেখেন এই কালারের উপরে দেখেন একটা কালার কোড আছে, হুম, F47416, এটা কিন্তু কালার কোড। আপনারা চাইলে এই কালার কোড ইউজ করে এখানে কিন্তু কালার কোড দিতে পারেন। কালার, এই দেখেন এডিটের অপশন, এই এডিটের অপশনে কালার কোড দিয়ে আপনারা হচ্ছে কালারটা বেছে নিতে পারেন। তো দেখেন এখানে যদি আমি একটা এই কালারটা দিলাম, দেওয়ার পরে এখন আপনি চাচ্ছেন যে এটাকে আপনি আহ মোটা করবেন বা বোল্ড করবেন। তো এখানে দেখেন এখানেও কিন্তু আপনি ফন্ট চেঞ্জ করতে পারবেন। এই দেখেন এখানে কিন্তু এই যে ফন্ট নামে একটা অপশন আছে, তো ফন্টে কি আপনি যত ইচ্ছা তত ফন্ট দিতে পারেন। এখানে আপনারা হচ্ছে আপনাদের যেই ফন্টটা লাগে সেই ফন্টটা কিন্তু আপনারা দিতে পারেন। ধরেন আমি হচ্ছে একটা ফন্ট দিয়ে দিলাম, যে কোনো একটা ফন্ট, ধরেন এই ফন্টটা না, আচ্ছা এই ফন্টটা আমি দিয়ে দিলাম, ওকে, দিয়ে দিলাম। তো এখন আপনারা যদি চান যে সাইজ বড় করবেন, সাইজ বড় বা ছোট করবেন, সেক্ষেত্রে কিন্তু এইভাবে বড় বা ছোট করা যায়, ঠিক লাইক ক্যানভার মতোই। তো এইভাবে বড় ছোট করলেন, করার পরে এখন বর্ডার, আপনার যদি বর্ডারে দেন এটা বর্ডার হবে, এটা লিখে দিলে এটা হচ্ছে বেঁকে যাবে, তারপরে এটা আন্ডারলাইন হবে। তো আমি বর্ডার দিলাম, কিন্তু বর্ডার দিলে এটা বেশি দেখা যাচ্ছে, ক্রস দিয়ে দিলাম, এটা লাগবে না। তারপরে এখন আপনারা যদি চান ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করবেন, এই যে ব্যাকগ্রাউন্ড, ব্যাকগ্রাউন্ড হয়ে গেছে, গ্রেডিয়েন্ট দিলেন, কালার। আচ্ছা ও আচ্ছা, আরেকটা জিনিস দেখাই, সেটা হচ্ছে কালারের এখানে কালার দেখেন এখানে কিন্তু দুটো অপশন আছে, একটা হচ্ছে কালার, একটা হচ্ছে গ্রেডিয়েন্ট। কালার দিলে শুধু একটা মাত্র কালার আসবে, আর যদি গ্রেডিয়েন্ট দেন তাহলে কিন্তু এখানে অনেক কালার আসবে। দেখেন এখানে যদি গ্রেডিয়েন্ট দেন মানে এক সাইড, এটা কি বলে, মানে দুই রকম কালার এসে পড়বে। তো এখানে সাইডে দেখেন এক সাইডে হচ্ছে কালো কালার আসছে, আর এক সাইডে হচ্ছে এটাকে কি বলে, কি কালার, ওই হোয়াইট কালার। তো সাদা আর হোয়াইট কালার মিশ্রণে মাঝখান দিয়ে একটু যে ছাই কালার টাইপের এরকম হয়ে গেছে। তো এইখানেও যদি আপনি প্লাস আইকনে ক্লিক করেন আপনার নিজের মতো কইরা আপনি কালার অ্যাড করে নিতে, অ্যাটাচ করে নিতে পারবেন। এখানে দেখেন দুইটা দিক আছে, হ্যাঁ, দুইটা গোল দিক আছে। তো এইখানে দেখেন এটা যদি আপনি এইভাবে বাঁকান, হ্যাঁ,
এটা যদি আপনি এইভাবে বাঁকান বা এইভাবে বাঁকান, আপনি যেভাবে বাঁকান আপনার কালারটা ঠিক সেইভাবে আসবে। ধরেন আমি যদি এটাকে এভাবে রাখি, দেখেন আমাদের কালারও কিন্তু অর্ধেক হয়ে গেছে, অর্ধেক এই সাইডে আবার অর্ধেক এই সাইডে। এভাবে না রেখে যদি আপনি হচ্ছে এটাকে সোজা রাখেন, এটাকেও এভাবে রাখেন, রাখলেন, ওকে। রাখার পরে দেখেন এটা কিন্তু অর্ধেক অর্ধেক হয়ে গেছে। আপনি যদি চান এই কালারটা চেঞ্জ করবেন, এই দেখেন এখানে কালারের অপশন আছে, আপনি এখান থেকে ইজিলি কালারটাকে চেঞ্জ করে নিতে পারেন, বুঝছেন? এখানে কিন্তু এইভাবে দেখেন এটা অর্ধেক হয়ে গেছে। আবার যদি আপনি এটাকে এইভাবে রাখেন, তাহলে দেখেন কালারটা কিন্তু এইবারও এইভাবে আসবে, মানে আপনি এটা যেভাবে ঘোরাবেন সেভাবে আপনার কালারটা আসবে। ধাপে ধাপে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। এরপর দেখেন এই টেক্সচার। টেক্সচার কি? এখানে নো টেক্সচার সিলেক্টেড, সাইডে দেখেন ছবির আইকন আছে, এই ছবিতে যদি আপনি ক্লিক করেন তো গ্যালারিতে, হ্যাঁ, গ্যালারিতে আপনার হচ্ছে যেই ছবিটা আপনি নেবেন সেই ছবিটাই কিন্তু আসবে। লোড নিতেছে না, নেটওয়ার্কের সমস্যা। ওয়েট, ওকে। দেখেন এইখানে আপনারা যদি কোনো ছবি অ্যাড করেন, এই যে ছবির আইকনে যাবেন, যাওয়ার পর একটা ছবি সিলেক্ট করবেন, হ্যাঁ, যে কোনো একটা ছবি আপনারা সিলেক্ট করবেন, সিলেক্ট করার পরে যদি এখানে টিক মার্কে করে দেন তাহলে সেই ছবিটাই এই লেখার মধ্যে উঠে যাবে। কারণ আপনারা কোনো টাকার ছবি কিংবা ফুলের ছবি দিলেন, সেই ছবিটা যদি এখানে অ্যাটাচ করেন তাহলে এই লেখার মধ্যেই সেই ছবিটা থাকবে। তারপরে তো অপাসিটি, হ্যাঁ, অপাসিটি লেখা আছে। এটা কি? এটা হচ্ছে এই দেখেন, মানে আমরা যে ক্যানভাতে ট্রান্সপারেন্সি ইউজ করি এটা কিন্তু ট্রান্সপারেন্সির মতোই, শুধু এখানে লেখা আছে অপাসিটি আর হচ্ছে ক্যানভাতে লেখা আছে কি জানো একটা ট্রান্সপারেন্সি লেখা আছে। তো এটা হচ্ছে একদম 100% করে দিলাম, দেওয়ার পরে হচ্ছে রোটেট। রোটেট কি? আপনারা হচ্ছে যেইভাবে ইচ্ছা সেইভাবে ঘোরাতে পারবেন, এটা ওই যে ক্যানভার মতোই, মানে এটা ক্যানভার মতোই, জাস্ট এখানে হচ্ছে লেখা এডিট করে আর ক্যানভাতে হচ্ছে ডিজাইন এডিট করে। ওকে, এখানে আমি 0 করে দিলাম, এটা যেরকম ছিল সেভাবে আমি করে দিলাম, ঠিক আছে। এই দেখেন এইখানে কিন্তু প্লাস, এই প্লাস বাটন আছে, এইভাবে কিন্তু আপনারা ক্লিক করে এটাকে বড় ঘোরাতে পারেন, আবার মাইনাসে দিলে এটা কিন্তু আম, কমে আসবে, ঠিক আছে। তো এরপরে মাস্ক, এটার এত বেশি দরকার, এটার দরকার নাই, এটা দরকার নাই, সরি, দেখছেন এটা কিন্তু চলে গেছে, লেখাটা চলে গেছে। এটা আপনারা, সরি, এটা যদি আপনারা এনাবেল করা ছিল, যদি আপনি এনাবেল করে দেন তাহলে এটা যতটুকু ঘোরাবেন ততটুকু কিন্তু লেখা চলে যাবে। আবার যদি এটাকে আপনি এনাবেল, মানে এনাবেলের যে অপশন আছে সেটা ডিসেবল করে দেন তাহলে কিন্তু এটা চলে যাচ্ছে। তোর ফন্ট তো দেখালাম, তারপর এটা স্টাইল হচ্ছে ইতালিক করতে পারবেন, বর্ডার করতে পারবেন, কার্ভ, কার্ভ কি ওই যে আমরা ক্যানভাসে যে করি এটা আপনি ঘোরাতে পারবেন, হ্যাঁ, এটা ঘোরাতে পারবেন। তারপর ব্যাকগ্রাউন্ড, ব্যাকগ্রাউন্ড তো দেখাইলাম, ব্যাকগ্রাউন্ডে হচ্ছে পিছে একটা কালার আসবে, কালার আপনি চেঞ্জ করে দিতে পারেন। এই দেখেন এখানে হচ্ছে হোয়াইট কালার দিতে পারেন, মানে আপনি যে কোনো একটা কালার দিতে পারেন, বাট আমি এনাবেল করলাম না, ডিসেবল করে দিলাম। তারপর দেখেন এখানে কিন্তু অ্যালাইন আছে, হ্যাঁ, অ্যালাইন কি? সেটা হচ্ছে এই সাইডেও যেতে পারে, এখানেও যেতে পারে, এখানেও যেতে পারে, এটা মাঝখানেই রাখে। হুম, রাখার পরে এই দেখেন স্পেসিং আছে, আপনি স্পেসটা কমায় নিতে পারবেন। তারপর হচ্ছে এখানে লাইন স্পেসিং আছে। তারপর স্ট্রোক, স্ট্রোক কি? এটা হচ্ছে সাইডে হচ্ছে একটা মানে বর্ডার ক্রিয়েট হয়ে যাবে। তারপর শেডো আছে, শেডো হচ্ছে আপনি এটা শেডো ক্রিয়েট করতে পারবেন। তারপরে ইমবোস, এটা হচ্ছে মানে লেখাটা চলে যাবে, এটা দরকার নাই, এটা যদি লেখা বাজে লাগে। তারপরে হচ্ছে এটাও দরকার নাই। তারপরে 3D রোটেট, 3D রোটেট হচ্ছে মানে 3D স্টাইল আপনি ঘুরাইতে পারবেন। দেখেন 3D স্টাইল কিন্তু আপনি ঘুরাইতে পারতেছেন। এর আগে আমরা যদি এখানে শেডো একটা ক্রিয়েট করে নিই তাহলে কিন্তু 3D স্টাইল অনেক সুন্দর লাগবে। ওই এই যে স্ট্রোক, স্ট্রোকটা দিয়ে নিলাম, নেওয়ার পরে শেডো যদি দেই, হ্যাঁ, সেটা যদি হোয়াইট কালার দেই এরকম হবে, লাইক এরকম হবে। তারপরে হচ্ছে 3D টেক্সট, 3D টেক্সট দিলে আপনার এটা কিন্তু 3D একটা টেক্সট হয়ে যাচ্ছে। এটা খারাপ লাগার পিছনে কারণ কি? এই যে ফার্স্টের এইচটা যে একদম কালো কালার হয়ে গেছে, এটা যদি আপনি চেঞ্জ করে দেন তাহলে এটা আগের মতো হয়ে যাবে। এই যে 3D স্টাইল দিলে আপনার এটা 3D হয়ে যাবে, ঠিক আছে। দেখেন এটা কিন্তু ঘুরবে, লেখাটা কিন্তু ঘুরবে, ঠিক আছে। সাইবার হাই কিন্তু এইচটা দেখা যাচ্ছে না, কারণ হচ্ছে ওই যে ফার্স্টে আমাদের কালারটা আহ কালো হয়ে গেছে আর পিছনে কালো, সেটা সেই জন্য। এটা দেখেন
রিফ্লেকলেশন, এটা যদি দেন তাহলে এই লেখাটা আর একটা হয়ে যাবে, এটা তো জানার কথাই। তো এই হচ্ছে আপনাদের পিক্সেল ল্যাবের কাজ, প্রত্যেকটা জিনিস আপনাদের দেখায় দেওয়া হয়েছে, আশা করি আপনারা এটা পারবেন। এটা খুবই একটা ইজি কাজ, এটা পারবেন আপনারা। আর একটা জিনিস দেখাই, সেটা হচ্ছে দেখেন এখানে যদি আপনি আরেকটা দেখেন, এখানে কিন্তু অনেকগুলো অপশন আছে। এখানে অনেকগুলো অপশন আছে, লাইক ধরেন এই দেখেন 3D আছে, হ্যাঁ 3D আছে। কি হলো এটা? আরে আরে কি হলো? ঠিক আছে, এখানে কিন্তু এই যে দেখেন নিউ টেক্সট, আপনারা যেটা ক্লিক করবেন সেটার মতো করে কিন্তু আপনাদের টেক্সটটা হয়ে যাবে। শুধু ফার্স্টে যে এডিটটা দেখাই দিলাম, ঠিক সেম টু সেম ওরকম ভাবে এডিট করা যাবে। তো আশা করি সবাই বুঝতে পারছেন এটা কিভাবে এডিট করতে হয়, খুব ইজি, ক্যানভার মতোই। শুধু একটু চর্চা করলে আপনাদের সব মাথার মধ্যে ঢুকে যাবে, ঠিক আছে। তো সরি, আরেকটা জিনিস, সেটা হচ্ছে আপনার ইমেজটা ডাউনলোড করবেন কিভাবে, এই দেখেন এখানে কিন্তু সাইডে 3 ডট আছে, মানে একদম ডানের দিকে উপরে সাইডে 3 ডট আছে, এখানে কিন্তু ইমেজ ইমেজ এক্সপোর্ট ইমেজ নামে একটা অপশন আছে, এক্সপোর্ট ইমেজে দিলে, এই সেভ টু গ্যালারিতে দিলে, এই সেভ টু গ্যালারিতে দিলে আপনাদের ইমেজটা কিন্তু আপনাদের গ্যালারিতে সেভ হয়ে যাবে, ঠিক আছে। তো আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।